গীতা সিইং ক্লাসেসে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে টপ কাটিং ও সেলাই করে দেখাবো। দেখো, তার জন্য আমি কাপড়কে উল্টো করে ডবল ভাঁজ করে নিয়েছি, তারপরে কর্নার থেকে ধরে আবারও ভাঁজ করে নিলাম। দেখো, ট্রায়াঙ্গেলে 4 ভাঁজ করে নিলাম আমি। দেখো, তোমরাও সেম ভাবে ভাঁজ করে নিবে। এই ডিজাইনার টপ কাটিং ও সেলাই করা খুবই সহজ। দেখো, প্রথমে 2 ইঞ্চি করে দাগ দিয়ে নিব। এই 2 ইঞ্চি কাপড় বাদ দিয়ে কিন্তু আমি সব মাপ নিব বডির। দেখে নাও, 2 ইঞ্চি করে প্রথমে আমি দাগ দিয়ে নিচ্ছি। দাগ দেওয়া হয়ে গেছে, এবার সোজা করে নিব। প্রথমে শোল্ডারের মাপ নিয়ে নিব। শোল্ডার 15 ইঞ্চি, 7.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি হাফ করে। দেখো, 7.5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিলাম। এবার দাগ থেকে নিচে 6 ইঞ্চিতে দাগ দিয়ে নিব একটা। দেখো, 6 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এবার দাগ থেকে নিচে 30 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। 28 ইঞ্চি ঝুল হবে, 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে দাগ দিয়ে নিলাম। যেখানে 6 ইঞ্চিতে আমি দাগ দিয়েছিলাম ওখানে দাগ সোজা করে নিচ্ছি। এখানে চেস্টের মাপ হবে। দেখো, চেস্ট 36 ইঞ্চি, 4 ভাগ করে 1 ভাগ নিয়েছি 9 ইঞ্চি, তার সঙ্গে 2 ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা নিয়ে নিব। দেখো, 2 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নিয়েছি। এবার উপর থেকে কর্নার থেকে 40 ইঞ্চি হচ্ছে দাগ পর্যন্ত, তাই 40 ইঞ্চিতে পুরোটা আমি ফিতে ঘুরিয়ে ঘুরিয়ে দাগ দিয়ে নিব। দেখো, পুরোটা আমি দাগ দিয়ে নিচ্ছি। দেখো, আমি ফিতে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা দাগ দিয়ে নিলাম। এবার দাগগুলো মিলিয়ে নিব। দেখো, দাগ দেওয়া হয়ে গেছে, এবার কেটে নিব। তারপরে চেস্টের মাপ যেখান থেকে নিয়েছি নিচের ঘের পর্যন্ত মিলিয়ে নিলাম। আর পেছন পাট যেহেতু 2 ইঞ্চি এক্সট্রা কাপড় আছে, ওটা লাগবে না বলে আমি কেটে নিচ্ছি। দেখো, 2 ইঞ্চি বাদ দিয়ে কেটে নিচ্ছি বাকিটা। এবার গলার মাপ নিয়ে নিচ্ছি। গলা 3 ইঞ্চি নিয়েছি। গলার ডিপ 6 ইঞ্চি, নিচে 3 ইঞ্চিতে দাগ দিয়ে নিব, দিয়ে একটা চৌকো বক্স করে নিব। আমি এটা রাউন্ড শেপ করব, তোমরা তোমাদের পছন্দ মতো করে নেবে। দেখো, আমি এটা যেহেতু রাউন্ড গলা করব তার জন্য রাউন্ড গলা শেপ দিয়ে নিলাম। দেখো, এবার গলার পট্টির জন্য 1.5 ইঞ্চি করে কেটে নিয়েছি। দেখো, আমি প্রথমে 6 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে সেলাই করে নিচ্ছি। দেখো, আমি 6 ইঞ্চি পরিমাণ সেলাই করে নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে বসিয়ে নিব। দেখো, আমি একটু ইস্ত্রি করে নিব, তাহলে ভালোভাবে বসে যাবে। তারপরে একটার উপরে আরেকটা রেখে সেলাই করে নিলাম শোল্ডার। দেখো, 2 সাইড সেলাই করে নিয়েছি। তারপরে উল্টো দিক করে গলার পট্টি বসিয়ে নিচ্ছি। দেখো, 4 সাইডে আমি ছোট ছোট করে কাট দিয়ে নিচ্ছি। গলার 4 সাইডে দেখো, আমি ছোট ছোট করে কাট দিয়ে নিলাম। এবার টপ সোজা করে নিয়ে দেখো, পট্টি ডবল ভাঁজ করে নিয়ে আমি সেলাই করে নিলাম পুরো। দেখো, গলা রেডি হয়ে গেছে। যেহেতু এটা হাতা করব না, তার জন্য এখানে আমি পট্টি বসিয়ে নিব। তার জন্য টপ পার্ট আমি উল্টো করে নিয়েছি আর পট্টি ডবল ভাঁজ করে নিয়েছি সোজা দিক করে, দিয়ে বসিয়ে নিচ্ছি। দেখো, উল্টো দিকে বসালাম প্রথমে, তারপরে সোজা করে নিলাম। দেখো, যে সোজা দিক করে এবার সেলাই করে নিব। দেখো, পুরো সেলাই করে নিয়েছি। এবার উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা সেলাই করে নিব, 2 সাইড। দেখো, আমি 2 সাইড সেলাই করে নিয়েছি। এবার নিচের প্লেট তৈরি করে নিব ডবল ভাঁজ দিয়ে। দেখো, খুব তাড়াতাড়ি এই টপ তৈরি হয়ে যায়। দেখো, কত তাড়াতাড়ি হয়ে গেল ডিজাইনার টপ তৈরি। দেখো,